আগে 3 ভাই 3 বছর, এই 1 বছর আমার ঠাকুরদা 1 বছর, গ্রিন ফরেস্টে 1 বছর। কোথায় কোথায় হতো দুর্গা পুজো? ডাকবাংলা ছিল আমাদের একটা ঘর ছিল, সেটা হচ্ছে মন্দির, তার ভিতরে ঠাকুর বানানো হতো ওখানে। আর ছিল 8 চালা, মানে বিরাট, এই 2-3টে বাড়ির মতো। উপরে এরকম রেলিং দেওয়া, এতটা বলি হতো, পাঠা বলি। সেই বলিতে আবার আমরা ওই হয়তো জীবন ঠাকুরদা এসে সেই পাঠা কিনে আনতো, 4টে পাঠা আমরা পালতাম। 1 মাস আগের থেকে পাঠাটা কিন্তু আমরা খাওয়াতাম, এ করতাম। পুজোর সব দায়িত্ব ছিল আমার মায়ের উপরে। মাই পুজোর সমস্ত জোগাড় করতো, রান্না করতো, ভোগ। আর আমাদের তো নিমন্ত্রণ হতো, মানে গ্রামের বাড়িতেও সব, যেখানে যার দুর্গা পূজা হতো সেখানে থেকে সব নিমন্ত্রণ হতো। যে আর যদি কেউ বাইরের থেকে আসে, নিজের লোক, সেও খাবে। ওই জন্য বলা হতো ঠাকুর ঠাইরেন উপরি উপরু। নিমন্ত্রণ করার সময় বলতো ঠাকুর ঠাইরেন, মানে বেটা ছেলে মেয়ে ছেলে, আর উপরি উপরি বলতে যদি কেউ আসে তারাও খাবে। এইরকম সবাই নিমন্ত্রণ হতো। তারপরে যদি কেউ মারা যেত, বড় লোকের অন্য জাত, সে নিয়ালঙ্কা বলতো, সেখানে গ্রামের সব ব্রাহ্মণদের সব নিমন্ত্রণ হতো। সব ওরা কিনে দিত, একটা ঘর বানিয়ে দিত 8 চালা, তার ভিতরে সব রান্না হতো আমাদের গ্রামের লোক গিয়ে। তো সেখানে বাচ্চার থেকে বড় অবধি সব খাওয়া দাওয়া হতো। সেখানে কত আনন্দ ছিল। আমরা রাত্রিবেলা পাটকাঠি জ্বালিয়ে সব ঠাকুর দেখতে যেতাম। দুর্গা পুজো, দুর্গা ঠাকুর, দুর্গা ঠাকুর, দুর্গা পুজোয়। দুর্গা পূজা এইরকম ছিল, পাটকাঠি এক গাদা জ্বালিয়ে সব আমরা বন্ধু বান্ধবরা সব যেতাম। আমাদের ক্লাব ছিল, অঙ্ক ছিল ক্লাবের প্রেসিডেন্ট, আমাদের সাথে খেলা হতো। সেই খেলা এই গ্রামে, এই পাড়া ওই পাড়া, এরকম করে। আমাদের পাড়া ছিল খুব সুনাম, আমরা সবাইকে হারিয়ে দিতে পারতাম। ওই ওই ভলিবল, ফুটবল, এইসব খেলা হতো। আমরা বাতাবি লেবু সব পেরে নিয়ে রোদে শুকাতাম, রোদে শুকালে গরম হতো, ওই দিয়ে খেলা হতো ফুটবল। তারপরে ওই যে কি বলে চন্দ্রমা, মানে মানুষের বাড়ি থেকে চুরি করতে পারো। আমরা একবারই বেড়ার তার খুলে 108টা নারকোল চুরি করে নিয়েছি। এত নারকোল ছিল, নিয়ে বিক্রি করেছি, করে কত টাকা পেয়েছি, পেয়ে সেটা দিয়ে ফুটবল কেনা হলো। সেই ফুটবল খেলতাম, আমাদের পাড়ার খুব নাম ছিল, আমাদের কেউ হারাতে পারত না। ভলিবল, ফুটবল, এইগুলো দেশের বাড়িতে কত আনন্দ ছিল। এখন তো সব বন্ধ হয়ে গেছে, মাটি নেই। এখন তো গ্রামেই নেই, গ্রামের সব মুসলমান। সাতারা এসেছিল, সে একদিন গল্প করছিল, বাড়ি ভাঙা, মানে আমাদের বাড়ি গ্রাম থেকে 5 মাইল দূরে। তাহলে আপনাদের কোনো পাড়া? আমি বলছি পুরান পাড়া। পাড়ারে পুরন পাড়া, কিন্তু আমি কত গেছি। আপনার কোন বাড়ি? আমি পুরান পাড়ার যে মহাপুষণ বাড়ার যে, তাহলে আপনাদের যে বাড়ির পেছন দিয়ে যে একটা হাঁটার রাস্তা আছে, কিন্তু আমরা কোনো গরু গাড়ি সেই ওখানে তো এখন বাস চলছে, লাইট হয়তো হয়ে গেছে, বাস চলছে এখন, বাস চলে। এখন আপনি চিনতেও পারবেন না।